এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফেরাতে ভারতসহ বেশ কয়েকটি রাষ্ট্র তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে জানা যায় একটি গোপন সূত্রমতে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফেরাবে। তারা কারণ হিসাবে তুলে ধরেছেন জুলাই আন্দোলন ছিল একটি ষড়যন্ত্র ও মিথ্যা গুজব। জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন তাদের থেকে বেশিরভাগ আন্দোলনকারী ফিরে এসে তাদের নিয়ে ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন। মারা গেলেন কখন এবং মারা গেলেন কিভাবে? আসলে ব্যাপারটা মারা গিয়েছে তেমন না, গুজব, যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছে যে আন্দোলনে শাহবাগ। আসসালামু আলাইকুম, আমি রাফিল ইসলাম রাফি। আমি সরকারি অ্যাডাল্ট কলেজের 4র্থ বর্ষের ছাত্র, সেশন 17-18। গত 4 তারিখে পাবনায় যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে ফেসবুকে একটা গুজব রটিয়েছিল যে রাফি নামে একটা ছেলে শহীদ হয়েছে। তার বাবা নেই, তার ছোট একটা বোন আছে, তাকে সে দেখে রাখতে বলছে। আসলে সেটা আসলে নিতান্তই গুজব। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে এটা আসলে হওয়া কোনোভাবেই উচিত না। আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া, আমার ওয়াইফের নাম কুলসুম আক্তার। আমি এখনো জীবিত আছি, আমি এই মামলাটা প্রত্যাহার করব। আমি এখনো মারা যাইনি। আন্দোলনে মারা গেছি, আপনারা যাত্রাবাড়ি কবর দিছি। এটাই প্রমাণ করে শেখ হাসিনা কোনো অন্যায় করেনি। সূত্র বলছে সেই আবাস পেয়েই আন্তর্জাতিক আদালত ও ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই।